হ্যালো বন্ধু, প্রতিদিন ব্যবহার করা যায় এমন কিছু বাক্যের চতুর্থতম অধ্যায়ে আমরা চলে এসেছি। অর্থাৎ এর পূর্বে অলরেডি 3টি ভিডিও রয়েছে। যদি তোমরা না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি 3টি ভিডিওর লিঙ্ক দেব, তোমরা অবশ্যই দেখবে। কারণ এখানে যে স্পোকেন ইংলিশ আমি শেখাবো তোমাদেরকে তা কিন্তু মুখস্থ বিদ্যার উপর খুব একটা নয়। আমি তোমাদের গ্রামার শেখাবো। সেই গ্রামারকে যদি তোমরা একটু মেনটেন করে রাখো বা একটু মেনটেন করে শেখো তাহলে কিন্তু এই সূত্রের সাহায্যে তোমরা মেনি মানে অনেক বাক্য বানাতে পারবে। MANY মেনি মানে অনেক অনেক বাক্য বানাতে পারবে। মুখস্থ করা খুব একটা প্রয়োজন হবে না। ঠিক আছে, তো দেখো, ওইটা ভুলে যাও। অর্থাৎ দেখো এখানে কোনো সাবজেক্ট নেই। ঠিক আছে, যখন দেখবো কোনো সাবজেক্ট পাচ্ছি না, মানে কে কাজ করছে, কে কর্তা তাকে পাচ্ছি না, তখন আমরা দেখব কি প্রথমে ভার্বটা ইউজ করব। যে ভার্ব কোনটা? ভুলে যাও, এটা পুরোটা ভার্ব, যার ইংরেজি হচ্ছে ফরগেট। তাই আমরা প্রথমে ভার্বটা বসাবো, ফরগেট। ওইটা, দ্যাট, ফরগেট দ্যাট। অর্থাৎ যখন দেখব যে কোনো বাক্যে আমরা কে কাজটা করছে, সেই সাবজেক্ট মানে তুমি, আমি, তোমরা, হি, হে, সে কিচ্ছু নেই, তখন আমরা প্রথমে ভার্ব ইউজ করব, মানে ফরগেট করব, তারপরে বাকি অংশ তুলব, অর্থাৎ দ্যাট, ফরগেট দ্যাট। তারপরে চলে এসো ওইটা মনে রাখো। কে মনে রাখবে? অর্থাৎ এখানে একটা কিন্তু ইউজ ছিল, মানে যার অর্থ হতো তুমি ওইটা মনে রাখো। সেই ইউটা হলো সাবজেক্ট, কিন্তু সে এখানে নেই। তাই আমরা সূত্র অনুযায়ী সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হলো যে কোনো অবজেক্ট নট আদার্স, এটা হলো যে কোনো বাক্য গঠনের নিয়ম। কিন্তু যেহেতু এখানে সাবজেক্ট নেই তাই আমরা বসাবো ভার্ব প্লাস আদার্স। তো এখানে ভার্ব কোনটা? মনে রাখো, যার ইংরেজি রিমেম্বার। দেখো রিমেম্বার, বাকি অংশ থাকলো ওইটা, ওইটা হচ্ছে দ্যাট। দ্যাট মানে কি? ওইটা। অর্থাৎ যে বস্তুটা, মনে করো তুমি এখানে রয়েছো, তোমার থেকে যখন কোনো বস্তু দূরে থাকবে তখন হবে দ্যাট, মানে ওইটা। আর যখন এই বস্তু তোমার পাশে থাকবে, অর্থাৎ তোমার কাছে থাকবে, তখন হবে হচ্ছে দিস। যখন বস্তুটি তোমার কাছে থাকবে তখন হবে দিস, আর দূরে থাকলে হবে দ্যাট। ওকে, চলে এসো। ওইটা ভুলে যাও না। অর্থাৎ দেখবে যখন ওই যে ওইটা ভুলে যাও তার বিপরীত বলা হচ্ছে, মানে ভুলতে না বলছে, তখন আমরা যখন না রয়েছে, দেখবে যে বাক্যের কোনো সাবজেক্ট নেই, অর্থাৎ শুরু হয়েছে ফরগেট দিয়ে, যেমন দেখতে পাচ্ছ এখানে ফরগেট মানে ভার্ব দিয়ে শুরু হয়েছে। এই রকম বাক্যের ক্ষেত্রে না আমরা পাই তখন আমরা ইউজ করব হচ্ছে ডোন্ট। এই দেখো ডোন্ট। তাহলে যে বাক্যে সাবজেক্ট নেই সেক্ষেত্রে আমরা ইউজ করব ডোন্ট। তাহলে না থাকলে ডোন্ট হবে, হলো ডোন্ট। তারপরে ভার্ব ভুলে যাও, অর্থাৎ ফরগেট, তাই বসে গেল হচ্ছে ফরগেট। ওইটা হচ্ছে আদার্স, দ্যাট। ডোন্ট ফরগেট দ্যাট। বুঝতে পারলে? আবার চলে এসো, যদি না বুঝতে পারো এখানে দেখো ওইটা মনে রেখো না। ওইটা কে মনে রাখবে না? অর্থাৎ তুমি, ইউটা হলো সাবজেক্ট, সে কিন্তু এখানে নেই। যখন দেখবে যে বাক্যের কর্তা নেই, এই রকম বাক্যের ক্ষেত্রে কিন্তু আমরা শুরু করি ভার্ব দিয়ে, অর্থাৎ ক্রিয়া দিয়ে। এখানে দেখো, দেখতে পাবে যে ওইটা মনে রেখো, কে মনে রাখবে? তুমি, নেই। তাই আমরা বাক্য শুরু করলাম হচ্ছে রিমেম্বার মানে ক্রিয়া, ভার্ব দিয়ে, মানে যেখানে কোনো কাজ করা বোঝায়। এই রকম বাক্যের ক্ষেত্রে যদি আমরা না পাই তখন আমরা ব্যবহার করব ডোন্ট। অ্যাকচুয়ালি ডোন্টের পুরো ফর্ম হচ্ছে ডু নট, তার মানে হচ্ছে না। ওকে, তাই বসালাম ডোন্ট, তারপরে বসাবো হচ্ছে ভার্ব, মনে রাখো ভার্ব, রিমেম্বার, বাকি অংশটা হচ্ছে ওইটা, দ্যাট। ডোন্ট রিমেম্বার দ্যাট। বুঝতে পারলে? চলে এসো। ওইটা করো, অর্থ বলছে ওইটা করো। তাহলে এখানে দেখো কোনো সাবজেক্ট নেই, মানে এখানে বলছে ইউ, তুমি ওইটা করো, সেই ইউ কিন্তু নেই। তাই সূত্র অনুযায়ী আমরা হচ্ছে প্রথমে বসাবো ভার্ব। করো মানে ভার্ব, চলে এসো। ডু মানে করা, বসালাম, বাকি অংশ থাকলো ওইটা, ডু দ্যাট, মানে দ্যাট হলো আদার্স। সূত্র হচ্ছে সাবজেক্ট
প্লাস ভার্ব প্লাস আদার্স। যেহেতু এখানে সাবজেক্ট নেই তাই আমরা ভার্ব বসাবো ডু, আর থাকলো ওইটা আদার্স দ্যাট। তারপর দেখো রয়েছে এইটি করো, একই রকম ব্যাপার, এখানে তুমি নেই, অর্থাৎ হতো তুমি এইটি করো, ইউ মানে তুমি, তুমি এইটি করো, তুমি নেই, তাই আমরা বসাবো হচ্ছে ভার্ব ডু। এইটি দিস, মনে পড়ছে একটু বলেছিলাম, মনে করো সাপোজ তুমি হচ্ছে একটা হচ্ছে মানব, এখানে তুমি মনে করো রয়েছে, এখানে তুমি, যখন তোমার পাশে অর্থাৎ তোমার নিকটে কোনো বস্তু থাকবে তখন আমরা ইউজ করবো হচ্ছে দিস, THIS। আর যখন এই বস্তুটা এখানে থাকবে অর্থাৎ তোমার থেকে দূরে রয়েছে, এতটা ডিস্টেন্সে রয়েছে, তখন আমরা ইউজ করবো হচ্ছে দ্যাট। বোঝা গেল? কোনো বস্তু তোমার কাছে হলে দিস আর দূরে থাকলে দ্যাট, বুঝতে পারলে? তাই হবে ডু দিস, এইটি করো। এবার প্রশ্ন হলো যে এটা করো, এটা ইংরেজি কি? এটা ইংরেজি হচ্ছে ইট, এইটা কিন্তু একটু খেয়াল রাখবে। এইটি মানে হচ্ছে দিস আর এটা মানে হচ্ছে ইট, ওকে? তাই হবে এটা করো, সাবজেক্ট নেই মানে তুমি এটা করো, তুমি নেই, তাই প্রথমে আমরা ভার্ব বসাবো করো, ডু বসালাম, তারপরে হচ্ছে বাকি অংশটা মানে এটা আদার্স, ডু ইট। খুবই সহজ তাই না? এবার থেকে তোমরা বাক্য বানাতে পারবে, তাই তো? তারপর চলে এসো, ওইটা করো না। দেখো না আছে আর এই সাবজেক্ট অর্থাৎ এই বাক্যের কোনো সাবজেক্ট নেই, তাহলে আমরা হচ্ছে বসাবো ডোন্ট। দেখো ডোন্ট করো, ডু আদার্স দ্যাট, ডোন্ট ডু দ্যাট। এইটি করো না, দেখো কোনো সাবজেক্ট নেই, শুরু হচ্ছে ভার্ব দিয়ে, ডু দিয়ে শুরু হয় বাক্যটা, এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো ডু দিয়ে বাক্যটা শুরু হয়েছে। এইরকম বাক্যের ক্ষেত্রে যদি আমরা না পাই তখন আমরা ইউজ করব ডোন্ট, তাই ডোন্ট ডু দিস। এটা করো না, দেখো কোনো সাবজেক্ট নেই মানে তুমি এটা করো না হতো, তুমি নেই, তাই এখানে হচ্ছে করো না, তাই আমরা ইউজ করবো ডোন্ট, ডোন্ট ডু ইট। বোঝা গেল? তাহলে বুঝতেই পারলে যে সমস্ত বাক্যগুলি শুরু হয় সাবজেক্টবিহীন অর্থাৎ ভার্ব দিয়ে, এই রকম বাক্যগুলোর ক্ষেত্রে আমরা না পেলে ইউজ করব ডোন্ট। অর্থাৎ মূল বাক্যটা ছিল এভাবে যে ডু দ্যাট মানে হচ্ছে ওইটা করো, তার মানে এখানে কি হচ্ছে না ডুটা হচ্ছে ভার্ব, দ্যাটটা হচ্ছে আদার্স, ওইটা করো কোনো সাবজেক্ট নেই। এই রকম বাক্যের ক্ষেত্রে আমরা যদি না পাই তখন আমরা ইউজ করব ডোন্ট, সরি না পাই না, যদি এইরকম বাক্যের ক্ষেত্রে আমরা না পাই অর্থাৎ না পেয়েছি মানে নাকে পেয়েছি, সেক্ষেত্রে আমরা হচ্ছে ইউজ করব ডোন্ট, অর্থাৎ ডোন্ট ডু দ্যাট। বোঝা গেল? চলে এসো, লাইটটি চালু করো, অর্থাৎ বলা হচ্ছে চালু করতে বলা হচ্ছে। দেখো এখানে কিন্তু হচ্ছে কর্তা নেই, কর্তা মানে কি, কে লাইটটি চালু করবে মানে কে, সেই ব্যক্তিটা কোথায় নেই, মানে এখানে ছিল ইউ, তুমি লাইটটি চালু করো, তুমি নেই, তাই এখানে সাবজেক্ট নেই, তাই প্রথমে বসবে ভার্ব। সূত্র হচ্ছে আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স। আমি বারে বারে নিয়মগুলো বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তাহলে বোঝা গেল যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স। দেখো সাবজেক্ট নেই তাই প্রথমে বসা ভার্ব, ভার্ব হচ্ছে চালু করা অর্থাৎ সুইচ অন, লাইটটি হচ্ছে দ্য লাইট, লাইটটি বন্ধ করো, সাবজেক্ট নেই, ভার্ব কোনটা বন্ধ করো, তাই বসালাম সুইচ অফ লাইটটি দ্য লাইট। দেখো দেখবে যে সমস্ত ইলেকট্রিক প্রোডাক্টগুলো আমরা যখন চালু করার জন্য সুইচ ব্যবহার করি তখন আমরা বলবো সুইচ অন, আর যখন সেগুলোকে বন্ধ করতে গেলে আমরা সুইচ ইউজ করতে হয় তখন আমরা বলবো সুইচ অফ। সুইচ অফ আর সুইচ অন, সুইচ অন দ্য লাইট, লাইটটি চালু করো, সুইচ অফ দ্য লাইট, লাইটটি বন্ধ করো। বুঝতে পারলে? এবার যদি এদের নেগেটিভ করা হয় অর্থাৎ বলা হলো লাইটটি চালু করো না, কি করব? ডোন্ট নিয়ে আসবো, ডোন্ট সুইচ অন দ্য লাইট, লাইটটি চালু করবে না মানে লাইটটি চালু করো না, লাইটটি বন্ধ করো না, না আসে ডোন্ট, ডোন্ট সুইচ অফ দ্য লাইট, কারণ এই বাক্যগুলো হচ্ছে ভার্ব দিয়ে শুরু, কোনো এদের সাবজেক্ট নেই, সেই কারণে আমরা ডোন্ট ইউজ করব, ডোন্ট সুইচ অন দ্য লাইট, ডোন্ট সুইচ অফ দ্য লাইট।
আজ ছিল এইটুকু। ওকে, টাটা, বাই বাই।